হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডি ট্রাভেল ব্লগ। আজ আমরা বেরিয়েছি পূর্ব বর্ধমান জেলার দেপাড়ার উদ্দেশ্যে। এখানকার শ্রীকল্যাণী শিবশক্তি মন্দির খুবই জাগ্রত। বর্ধমান শহরের নবাবহাট বাস স্ট্যান্ড থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত দেপাড়ার শ্রীকল্যাণী শিবশক্তি মন্দির। এটা তালিত রেলগেট। এটা পেরিয়ে কিছুটা গেলেই দেপাড়া। আবহমান কাল ধরে সভ্যতা ও সংস্কৃতির বিকাশে এবং সমাজ ও জাতি গঠনে ধর্মের ভূমিকা সংশয়তীর্ণ। সভ্যতা, সংস্কৃতি এবং জাতীয় সত্তা গড়ে ওঠে সেই মানব গোষ্ঠীকে ঘিরে, যাদের দর্শন, আদর্শ, বিশ্বাস, মান্যতা, আচার আচরণ এবং অন্যান্য সকল বৈশিষ্ট্য একটি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আর এই ভিত্তিটাই হচ্ছে ধর্ম। সমভাবাপন্ন মানব গোষ্ঠী যখন বহু প্রজন্ম ধরে নিজেদের জীবনচর্চার মাধ্যমে সুস্পষ্ট আত্মপরিচয় গড়ে তোলে, তখনই ফুটে ওঠে সভ্যতার বিশেষ রূপটি। সংযমের বেদিতে সভ্যতা প্রস্ফুটিত হয় সত্য শিব সুন্দর রূপে। মন্দির প্রাঙ্গণের ভেতরে প্রথমেই পড়বে শিব মন্দিরটি। মন্দিরটির দেওয়ালে অসাধারণ কারুকাজ করা আছে। এখন আমরা মূল মন্দিরে যাব। প্রথমেই রয়েছে যাত্রীদের বসার জায়গা, সুন্দর, ছিমছাম এবং পরিসরটিও অনেক বড়। আমরা কথা বলেছিলাম মন্দিরের পুরোহিত অরিন্দম ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে। শুনবেন তার মুখে মন্দিরের কাহিনী। এটি শ্রী শ্রী মহিষমর্দিনী মাতার মূর্তি। আমি পূজারী শ্রী অরিন্দম ভট্টাচার্য। প্রতিষ্ঠা করেছেন উনি হচ্ছেন ডক্টর বিরজা বিলাস পাল। ওনার স্বপ্নাদেশেই মা এখানে প্রতিষ্ঠিত হয়েছেন 2005 সালে। উনি মারা গেছেন, মায়ের সেবা এসব চলছে। ওনার ছেলে আছে, উনি বোম্বাই থাকেন, আর মেয়ে আমেরিকা থাকেন। মেয়ে আর ছেলে সব এখন এখানকার দায়ভার বহন করে। মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করে বাঁদিকেই রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা ডক্টর বিরজা বিলাস পাল এবং ওনার সহধর্মিণী নিতাবিভা পালের প্রস্তর মূর্তি। এটা একটা ট্রাস্ট বলে প্রথমে নামকরণ করা হয়েছে, দেবশিলা শেফালি মেমোরিয়াল ট্রাস্ট। এখন মন্দিরটার নামকরণ হয়েছে শ্রী কল্যাণী শিবশক্তি মন্দির। এটা খোলা থাকে ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। ভোরবেলা সেবা হয়, মঙ্গল আরতি হয়, আর 10টার সময় পূজা পাঠ হয়, দুপুরে ভোগ হয়, সন্ধ্যা আবার সন্ধ্যা আরতি হয়। মন্দিরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি খোদিত রয়েছে। শিল্পকাজ অসাধারণ। মন্দিরের দেওয়ালে খোদিত রয়েছে লক্ষ্মী, সরস্বতী, দেবী দুর্গা এবং লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি। বছরের বিভিন্ন সময়ে এই মন্দিরে অনেক অনুষ্ঠান হয়। শিবরাত্রির সময় খুব বড় অনুষ্ঠান হয়।
মন্দির প্রাঙ্গণের মধ্যে একটি সুন্দর পুষ্করিণী নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। বন্ধুরা, মন্দির দর্শন শেষ করে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। যেসব বন্ধুরা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।